সাইয়েদনা ওমর ফারুকের শাসনামলে রাষ্ট্রীয় তহবিলের এক রক্ষক, সেই তহবিলের মধ্যে একটা দিনার, শুধু একটা দিনার পান। সেই দিনারটা কি করবেন? সাইয়েদনা ওমর ফারুকের একটা পুত্র সন্তানকে এক দিনার দিয়ে দিলেন। ওমর ফারুক দেখেই বললেন, এই আমার পুত্র সন্তান, এটা পাইছো কোথায়? রক্ষক আমারে দিয়ে গেছে। এক দিনার হাতের মধ্যে নিয়ে ওই তহবিলের যে রক্ষক তাকে ডাক দিয়ে বললেন, তুমি এই দিনারটা পাইছো কোথায়? কে পড়েছিল এক দিনার মাত্র, এটা আপনার ছেলেকে দিয়েছি। তিনি এক দিনার রক্ষককে দিয়ে বললেন, এক দিনার ওমরের ছেলে ভক্ষণ করবে, আর তুমি ভাবতেছো ওমর ফারুক কিয়ামতের দিন নাজাত পাবে? অসম্ভব! এক দিনারও রাষ্ট্রের তহবিল থেকে কোনোদিন ভক্ষণ করা জায়েজ হবে না। কয় দিনার? আসলে কয় দিনার? রাষ্ট্রের সেই সম্পদ আমার দেশ থেকে যে পরিমাণ লোপাট হয়েছে, আমাদের দাবি হলো রাজনীতি যদি করতে চান সমস্ত অর্থ পাচার করা অর্থ দেশে ফেরত পাঠান। জুলাই আমার সন্তানরা যারা শহীদ হয়েছে, প্রত্যেকটা সন্তানকে তার মার কোলে আগে তুলে দেন, এরপরে ফিল্ডে আসা লাগবে, কথা বল, এরপরে কথা বল। সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন বসে আছেন, এক গভর্নর রিপোর্ট পেশ করবেন। রাতের আধারে বাতি জ্বালিয়ে রেখেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাতি জ্বলতেছে, সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও গভর্নর, কিসের হিসাব দিচ্ছ? এই যে আমার প্রদেশের এই সমস্ত বিষয়গুলোর হিসাব আপনাকে দিচ্ছি। তিনি বললেন, অন্য ধর্ম মুসলিমদের কি অবস্থাগুলো আমাকে শোনাও। সব শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল কথা। এবার গভর্নর বলছেন, আমিরুল মুমিনিন, একটা প্রশ্ন। কি প্রশ্ন? বলো। আপনার এই জীর্ণ শীর্ণ পোশাক, একটু উন্নত জীবন গ্রহণ করা দরকার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সামনে জ্বালানো বাতিটার নিচে চেপে ধরলেন, সলতেটা চেপে ধরলেন, বাতি নিভে গেল। বাতি নিভে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই গভর্নর বলছেন, আমিরুল মুমিনিন, হঠাৎ করে আপনার এমন আচরণ কেন প্রকাশ পেল? আপনি বাতি নিভিয়ে দিলেন কেন? তিনি বলছেন, ও আমার গভর্নর, এতক্ষণ ধরে যে কথা চলছিল রাষ্ট্রের তেল ফুরে রাষ্ট্রের কথা বলছিলাম, যখন তুমি নতুন করে কথা শুরু করেছো, আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করছো, আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা ব্যক্তিগত বিষয়। এই ব্যক্তিগত বিষয়ের কথাবার্তা রাষ্ট্রের তেল দিয়া এমন আচরণ হবে, এমনটা আমি পছন্দ করি না। এক চুল পরিমাণ রাষ্ট্রের কোন সম্পদ অপচয় হোক, আমি আমার এটা জায়েজ মনে করি না। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমানতদারিতা। সময় তো অল্প, আমি একটু বেয়াদবি করে ফেলেছি, মনে হয় কাটায় কাটায় আমার সময় শেষ। আমি শেষ করে দিচ্ছি, শুধু আক্ষরিকভাবে, শাব্দিকভাবে পয়েন্টগুলো আমি শেষ করে দিচ্ছি। নাম্বার 6 হলো পরিবারকে জান্নাতের দিকে পরিচালিত করা। আমার নবীজি পরিবারের জন্য খুব পেরেশান থাকতেন। রমজান যখন আসতো, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা আল-আশরু আহইয়া আল-লাইল ওয়া ইকাদ আহলিহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দা আল-মিজার। আমার নবীজি রাত্রে বেলা শুধু নিজে জাগতেন না, শেষ দশক যখন পেতেন, ওয়া আহলিহু, তার আহলকে ডাকতেন, সবাইকে নিয়ে একদম কোমরে গামছা বেঁধে রাত জেগে জেগে ইবাদত করতেন। নিজে না, পরিবার সহ? পরিবার সহ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম। আমার নবীজির এটি ছিল আদর্শ। সম্মানিত হাজিরিন, এরকম বাতিল শক্তিরা বিভিন্ন দিক থেকে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আমাদের কাজ আছে, আমাদের ডিউটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, وَلْتَكُنْ مِنْكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ। তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার, যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে,
এমন একটা দল অবশ্যই থাকা দরকার। এই কথাটা কার? দল দুই প্রকার, দুটা দল। একটা হচ্ছে কার দল? আরো যদি বলেন কার দল? আরেকটা দল কার? আমার দেশে দল কয়টা বলেন? আমার দেশের দল কি দুইটা? না, আরো নিবন্ধন চাচ্ছে, নতুন নতুন আরো আসতেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সবাই নিজের ব্যাপারে আনন্দিত যে আমারটাই ভালো, আমি ওর চাইতে ভালো আছি। সম্মানিত ভাইরা, দল একটাই, সেই দলটার নাম হিজবুল্লাহ। কার দল? কার দল? কার দল? আল্লাহর দল। আমরা কোন ব্যক্তির দলকে বিশ্বাস করব না, এমন নেতাকে নেতা মানব না যে নেতাকে মানতে গিয়ে হাসরের দিন বেকায়দায় পড়ে যাবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেদিন ইয়াওমা নাদউ, সেই হাসরের দিন প্রত্যেক ব্যক্তিকে ডাকা হবে তার নেতা সহ। অতএব আমার নেতা যদি সেকুলারে বিশ্বাসী হয়, আমার নেতা যদি ন্যাশনালিজমে বিশ্বাসী হয়, আমার নেতা যদি হিউম্যান লতে বিশ্বাসী হয়, আর সেই নেতা নিয়ে যদি হাসরের দিন যদি হাজির হই, বলেন কায়দা না মহা বেকায়দা? শুধু বেকায়দা না মহা বেকায়দা? মহা বেকায়দা। অতএব যেই নেতার চেহারার দিকে তাকালে আমার নবীর কথা মনে হবে, যে নেতৃত্বের দিকে তাকালে আমার নবীর নেতৃত্বের কথা মনে হবে, সেই ব্যক্তি হবেন আমার নেতা। কোন চাঁদাবাজ সন্ত্রাসী আমার নেতা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে একজন নেতার প্রশংসা আল্লাহ পাক নিজে করেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন ছিলেন, তার চরিত্র কি? আল্লাহ নিজে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ফুজুহিহিম মিন আসারিস সুজুদ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী এবং তার সাথীদের চরিত্র ছিল পরস্পর তারা রহম দিল ছিলেন। তাদের সম্পর্ক এত গভীর ছিল যে স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। সাহাবীকে দেখলেই বুঝতে পারতেন এই ভাইটার কি দুঃখ কি কষ্ট বড় লাগতো না। তাদের মাঝে টেলিপ্যাথি হতো, স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আলোচনায় যখন বসি আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর সেই কথাগুলো মনে পড়ে যায়। তার ঐতিহাসিক একটা আলোচনা আছে, তিনি বলেছেন, সেই ইতিহাসটা টেনেছেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায়ের বেশ কিছু পরে সাইয়েদনা ওমর ফারুকের শাসন আমল চলছিল। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা বিছানায় ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি নিজে তার দরজায় এসে হাজির হয়েছে। সালাম বিনিময় হলো। স্বপ্নের ভিতরেই সালাম দেওয়ার পর রাসূল আমার নবীজি নিজে তার শিয়রে পাশে এসে বসলেন। বসে বলছেন, আলী, বহুদিন যাবত দেখা হয় না, আজকে দেখার জন্য আসলাম তোমাকে। মুখটা ফাঁকা করো। মুখ ফাঁকা করলেন। অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর
3 আঙ্গুলে হাতের মধ্যে উঠায় নিয়ে বললেন, আলী মুখটা ফাঁকা করো। ফাঁকা করলেন, বিসমিল্লাহ বলে উঠায় দিলেন। মুখের মধ্যে তিনি খেয়ে নিচ্ছেন। অর্ধেক খেজুর খেয়েছেন। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভাঙ্গার সঙ্গে সঙ্গেই তিনি লক্ষ্য করলেন তার জিহ্বায় তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। কারণ কোন বান্দা যখন স্বপ্নের ভিতরে রাসূলকে দেখতে পায়, এই স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। কারণ যে রাসূলকে দেখবে স্বপ্নে, সে সত্যি 100% রাসূলকে দেখতে পায়। শয়তান তার সুরত ধারণ করতে পারে না। ঘুম ভেঙে গেল, আবেগে আপ্লুত হয়ে পড়লেন। সাইয়েদনা আলী ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদ পড়লেন, মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে নামাজে দাঁড়াবেন। প্রথম কাতারে জায়গা নাই, দ্বিতীয় কাতারেও জায়গা নাই, তৃতীয় কাতারে মাঝ বরাবর তিনি দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়াচ্ছেন তিনি, শাসক যিনি, দেশের যিনি প্রধান, তিনি নামাজের ইমামতের দায়িত্ব পালন করছেন। এমন চিত্র বাংলাদেশ আসুক, এমনটা কি চান? সবাই কি চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজ শুরু হয়ে গেছে, সালাম ফিরেছেন। আল আযকার বাদা সালাত, নামাজের পরে কিছু জিকির আজকার থাকে, সেই দিন তিনি এটাকে শর্ট করলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আস্তে করে দাঁড়ায় গেলেন। কিছু খেজুর হাদিয়া নিয়ে আসছে একজন, টোপলাটা কাউকে না দিয়ে তিনি নিজের হাতে নিলেন। প্রথম কাতারে সবার হাতে হাতে 2টা 3টা করে খেজুর দিলেন। দ্বিতীয় কাতারেও তাই করলেন। তৃতীয় কাতারে সবার হাতে 2টা 3টা করে খেজুর দিয়ে যাচ্ছেন। কিন্তু সাইয়েদনা আলীর সামনে যখন এসে দাঁড়ালেন, অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3টা আঙ্গুলে তুলে নিয়ে বলছেন, আলী মুখটা ফাঁকা করো, মুখটা ফাঁকা করো। সাইয়েদনা আলী মুখ ফাঁকা করলেন। একটা খেজুরি দেওয়া হলো। সাইয়েদনা আলী বলছেন, আমিরুল মুমিনিন, আরো খেজুর ছিল, আমার আগের জনকে 2-3টা করে খেজুর দিলেন, আপনি আমাকে একটা খেজুর, তবু আপনি আমার মুখে তুলে দিলেন, এর হেতুটা কি, কারণটা কি? সাইয়েদনা ওমর ফারুক কেঁদে কেঁদে বলছেন, আলী গত রাতে যদি রাসূল তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়ায় দিতেন, আমিও তোমাকে 2টাই খাওয়ায় দিতাম। والذين معه أشداء على الكفار رحماء بينهم, সেই রহমা কোথায়? সেই রহম দিল, করুণা, মায়া কোথায়? ফুল আজকে প্লাস্টিক হয়ে গেছে, মানুষের ভালোবাসাও প্লাস্টিক হয়ে গেছে। ভালোবাসার কোনো গন্ধ নাই, ফুলেরও গন্ধ নাই, ভালোবাসার গন্ধ নাই। মানুষ কাঁদে না, মানুষের দিলটা এত শক্ত হয়ে গেছে, কান্না নাই, কাঁদে না। বলুন তো আপনি, আমি আমাকে প্রশ্ন করি, কতদিন আগে আমি নিজে নবীজির মহব্বতে কেঁদেছি, আমি কতদিন আগে আমি আল্লাহর ভয়ে কেঁদেছি, মনে আছে কিনা হয়তো অনেকের মনেই নাই। অথচ আমার নবীজির এমন কোন রাত নাই যে রাতে চোখের পানিতে যায় নামাজ ভিজত না, ডুকরে ডুকরে কাঁদতেন। সাহাবে কেরামের নামাজের ভিতরে কান্নার রোল পড়ে যেত, কি পরিমাণ তাদের কান্না চোখে ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আজকে একটু বিনীত আরজ করব। কি আরজ করবে? আয়েশা বলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন। আমার নবীজি হাতটা উঁচু করে দোয়া করছেন, আয় আল্লাহ তাআলা, আমার আয়েশা আগের পরের সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। আমার নবীজি বলছেন, আয়েশা, যে দোয়াটা করলাম তুমি খুশি হয়েছো নাকি? তিনি আবেগ আপ্লুত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত শ্রেষ্ঠ দোয়ার পরে কি কেউ অসন্তুষ্ট থাকে নাকি? আমি খুব খুশি হয়েছি। আমার রাসূল বলছেন, আয়েশা রে, এই দোয়া শুধু আমি তোমার জন্য করি না, আমি
প্রত্যেকটা দিন আমার উম্মতের জন্য এমন দোয়াই করে থাকি। আমার নবী, সেই নবীর জন্য আমরা কতদিন কাঁদলাম, কয়েকদিন আমরা তাকে স্মরণ করলাম, আমরা তার নামটা, তার দরুদটা আমরা কতদিন করলাম, দিল থেকে এটাকে আয়ত্ত করলাম, দিলে রপ্ত করলাম। সম্মানিত ভাইয়েরা, এই প্রশ্নগুলো নিজের নফসকে করার দরকার। জোরে বলবেন, আছে না নাই? রাসূলকে ভালোবাসা ঈমানের দাবি, নবীর আনুগত্য এটি ঈমানের দাবি। এটা খুব কমন আয়াত, এই আয়াতটা সবার জানা দরকার। আমার বিশ্বাস এখানে সবাই জানেন। চট্টগ্রাম তো সচেতন মানুষ, আপনাদের ভাষার মধ্যে আরবি অনেক ঢুকে গেছে, বলি আলহামদুলিল্লাহ। যেরকম বলে হিন্দি বইও, হিন্দি মানে আমার কাছে, এই আরবি ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি মুহাম্মদ से वफा तूने तो हम तेरे है, ये जहां चीज है क्या लौह कलम तेरे है। মুহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লুফিবে তোমরা। মাটির পৃথিবী সেকন ছাড়, দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আখিরাতের পথ ও পাথেয়, এর এক নম্বর বিষয় হচ্ছে, এক নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদের পথে দৃঢ়তা এবং একনিষ্ঠতা। কোন ক্রমে নিজকে কুফরিতে, শিরকের দিকে ধাবিত করা যাবে না, বেদাতের দিকে ধাবিত করা যাবে না, জুলমের দিকে নিজেকে জড়ানো যাবে না। তাওহীদের পথে দৃঢ়চেতা হয়ে থাকতে হবে, একনিষ্ঠ হয়ে থাকতে হবে। আমার নবীজির শেষ জীবনে কিছু দাড়ি পাকতেছিল, সেই দাড়িগুলো ধরে ধরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি তো পাকতেছে, আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন। আমার নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, আয়েশা রে, আমি বুড়ো হয়ে যাচ্ছি, আমার চুলগুলো পেকে পেকে যাচ্ছে। আয়েশা একটা আয়াত আমাকে বুড়া বানায় দিয়েছে। শায়াতটা হলো, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মা'আক ওয়া লা তাকবাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা হুদ 112 নম্বর আয়াত। হে রাসূল, আপনাকে যে ব্যাপারে আদেশ করা হয়েছে আপনি তার উপর অটল থাকুন, অবিচল থাকুন। আয়েশা, এই আয়াতটা আমাকে বুড়া করে ছাড়িয়েছে। খুব পেরেশান থেকে আমি আয়াতটা যখন মনে করি। আমার বন্ধুগণ, ঈমান তো এনেছি আমরা, ঈমানটাকে টিকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ঈমান টিকে রাখার জন্য সতর্ক করে জানিয়ে দিচ্ছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হামিম সিজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, যারা বলল আমার রব আল্লাহ এবং এর উপরে টিকে থাকলো, তাদের জন্য এই জান্নাতের ওয়াদা করেছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? এই জন্য ঈমান এনেছি, ঈমানের পথে আমরা টিকে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান
طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء কালিমা তাইয়্যিবা হলো মজবুত একটা বৃক্ষের সঙ্গে আল্লাহ পাক তুলনা করেছেন। খেজুর গাছ হাজারো ঝড় হাজারো সাইক্লোনে যেমন খেজুর গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে, গভীরে গভীরে আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছটার শিকড় অনেক গভীরে রেখেছেন, ডালপালগুলো অনেক মজবুত করে দিয়েছেন। অন্যান্য ডালপালগুলো অন্যান্য গাছগুলো চলে যায়, উপরে যায়, খেজুর গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে। ইমানদার যতই ঝড় ঝাপটা আসুক না কেন, কালিমার পতাকা নিয়ে শক্ত মজবুত অবস্থান নিয়ে ইমানি চেতনা সে শক্ত মজবুতি নিয়ে কালিমার পথে হকের পথে টিকে থাকবে। বাতিলের কাছে মাথা নত ইমানদার কখনো করতে পারে না। আমরা সবাই ইতিহাস কম বেশি জানি। আমার নবীর জীবনে 3.5 বছর বড় কষ্টের ছিল। সাইয়েদনা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, আবু জেহেলদের মাথা খারাপ হয়ে গেল। আবু জেহেল এসে বলল, আবু তালেব তোমার ভাতিজাকে আমার হাতে তুলে দাও, এত বড় অপরাধ করে যাচ্ছে তুমি কিছুই বলো না। আমির হামজা ইসলাম গ্রহণের পর আবু জেহেলদের মাথা খারাপ হয়ে গেছে। আবু তালেব যদিও কাফের ছিলেন, ভদ্র কাফের। কি কাফের? আমি আমার ভাষায় এটা বলি, ভদ্র কাফের। আমি তাকে তিনি সম্বোধন করি। যদিও কাফের, সারা জীবন নবীর পক্ষে না বিপক্ষে পক্ষে কথা বলেছে। মাঝে মাঝে রাসূল একটু ইঙ্গিত দিতেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে তো কোনো জবরদস্তি নেই। মাঝে মাঝে বলতেন, চাচা ভাষা শিখেলেন আপনি, ব্যবসা শিখেলেন আপনি, বিয়ে করালেন আপনি, বিদেশ সফর শিখেলেন আপনি, আমি আপনার ঘরের মানুষ, সবাই তো ইসলাম কবুল করে, চাচা একটাবার কি কালিমা পড়া যায় না? আবু তালেব বলেন, মুহাম্মদ আমি কি বুঝি না তুমি ভালো মানুষ, তুমি নবী, সন্দেহ নেই, লা শাক্কা ফী, তুমি আল্লাহর নবী। আমি আমার কলিজার টুকরা জাফর এবং আলীকে তো এই জন্যই তোমার হাতে তুলে দিয়েছি। আমি যদি পছন্দ না করতাম, আমি কি আমার 2টা ছেলেকে তোমার হাতে তুলে দিতাম? রাসূল বললেন, চাচা লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, সে যা অর্জন করেছে তার, আর আপনি যা অর্জন করবেন আপনি আপনার। আপনার আমল নামা নিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে, কারো আমল নামা নিয়ে আপনি জান্নাত পাবেন না। হাসবুনা, তিনি বলেন আমার জন্য যথেষ্ট, আমার বাপ দাদা যা করে গেছে এটা আমার জন্য যথেষ্ট। বাপ দাদার টান ভুলতে পারে না এমন লোক এখনো আছে না নাই? বাপ দাদারা চোরের দল করছে, এও চোরের দল করে, আছে না নাই? শুধু চুরি না, বড় চুরি, শুধু পুকুর চুরি না, সাগর চুরি। একজন ব্যক্তি পৃথিবীর ইতিহাসে এমন নাই, একজন ব্যক্তির দ্বারা যে টাকা বাইরে পাচার হয়েছে এমন রেকর্ড বাংলাদেশ ছাড়া নাই। ইশারায় বলে দিলাম, বুঝেন? সব ব্যাংক খায় শেষ করছে, সবকিছু শেষ করে আজকে তারা দেশে নাই। আল্লাহ বলছেন, সম্পদ দিলে, সম্পদ দিয়েছি আমি, কিন্তু আমার বরকত পেতে হলে, নিয়ামত পেতে হলে আমার জিকির থাকতে হবে। জিকির করবি না, দুনিয়াটা তোর জন্য আমি সংকীর্ণ করে দেব। সালমানে ফরহমান জিন্দা পীর, ঠিক আছে না? লজ্জা শরম তো নাই। আল্লাহ ওদেরকে উলঙ্গ করেছে, আলেমদেরকে বেইজ্জত করার চেষ্টা করেছেন, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে বিদায় করেছেন। টাকা পয়সা লাভ কি? ঘরে ঘরে তার ওষুধ কোম্পানির নাপা, প্যারাসিটামল, অনেকের নাম জানি না। কি খাও? নাপা খাও। এই বেক্সিমকো গ্রুপের মালিক, টাকার কি অভাব আছে? শীত হয়ে পড়ে আছে জেলখানায়। আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা।
আমার জিকির থেকে, আমার কিতাব থেকে যে ব্যক্তি গুটিয়ে রাখবে নিজেকে, আমি তার জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। সংকীর্ণ হয় নাই? এক বিচারপতি এত বড় বেয়াদব, উচ্ছৃঙ্খল, সিলেটের কানাইঘাট, আমি গত 21 তারিখে আমার প্রোগ্রাম ছিল, আমাদের সেলিমউদ্দিন ভাইয়ের এলাকা, মাহফিল করতে গেছে। এক ঝাঁক যুবক এসে বলতেছে, হুজুর ওই বিচারপতির বিসি আমরা আউট করছিলাম। সম্মানিত ভাইয়েরা, ক্ষমতার অহংকার দেখাতে নেই, অহংকার দেখাবেন তিনি আমার কে। আসতে বলবেন না কে। প্রায় প্রায় আমাদের কানে আসতো, বলতেন এমন কোন শক্তি নেই আওয়ামী শক্তিকে কেউ পরাজিত করতে পারে। আমরা আগের যুগে শুনেছি আইয়ামে জাহেলিয়াত, আর আমরা 16 বছর পার করেছি আওয়ামী জাহেলিয়া। মিল আছে কিন্তু আইয়াম আর আওয়াম, দেখছেন কি মিল দেখে। আমি কি আলোচনা চালাবো, কথা বলবো? জোরে বলি ইনশাআল্লাহ। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। অতএব কথার মধ্যে মার পেঁচ লাগায়া, হিকমত খাটায়া, কৌশল করে হককে আড়াল করার কোন সুযোগ। শত্রুকে আগে চিহ্নিত করতে হবে। সাপের বৈশিষ্ট্য কি মারা? বলেন বলেন বলেন। এটা বৈশিষ্ট্য কিন্তু এটা বুঝতে হবে। কখনো বন্ধু মনে করা যাবে, মনে করলে কি মারবে? সবল মারবে। এটা মাথায় রাখতে হবে। এই ভুলগুলো কিন্তু হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি যেন একটা ভুল হতে চলছে এখন। না, সাপের বৈশিষ্ট্য হলো কি মারা? সবল মারা। আমরা সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আবু জেহেল বলে ফেলল, আবু তালেব কি করা যায়, কি করবা বলো? আমরা বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। নাও, দল তোমার করতে পারি, কিন্তু মুহাম্মাদের বিরুদ্ধে আমি আবু তালেব অবস্থানে যাব না। আমি তার পক্ষে আছি। শিব আবু তালিব 3.5 বছর সেই বয়কটে থাকলেন। সাহাবে কেরাম তারা কি ভালো ছিলেন? দুর্বল হয়ে গেছেন, ক্ষীণকায় হয়ে গেছেন। খাবার নাই, পানি নাই, মাঝে মাঝে বৃষ্টি হতো। সেই পাথরের পাহাড়ের উপরে কিছু ঘাস জন্মাতো। সেই দুর্বা ঘাসগুলো হাতের মধ্যে নিয়ে চাবায়া চাবায়া তাদের ক্ষুধা নিবারণ করত। কি কষ্ট তারা করেছেন, কি নির্যাতন তারা সহ্য করেছেন। আমার নবীজির আদরের দুলালী, সর্বকনিষ্ঠা কন্যা সন্তান রাসূল, যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণটা কি ছিল? 1 নাম্বার কারণ ছিল ওই শিব আবু তালেবে রাতের পরে রাত, দিনের পরে দিন না খায়া। একটা মানুষ কতটুকু সুস্থ থাকতে পারে? এই 3.5 বছর যে কষ্ট করেছেন, তার প্রতিক্রিয়া হলো অল্প বয়সেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি প্রিয় সাহাবীরা মিলিয়নার ছিলেন, বিলিয়নার ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন। শুধু কালিমা পড়েছেন, সব কিছু শেষ হয়ে গেছে। ওই শিব আবু তালিবের ভিতরে থেকে না খায়া খায়া তাদের পায়খানা পর্যন্ত সাগরের পায়খানার মতো কটকটে হয়ে গেছে। কষ্ট কাঠিন্যে ভুগেছেন। বাবলা গাছে কাঁটাযুক্ত ছাল ছিঁড়ে সেই কাঁটাযুক্ত ছালগুলো হাতের মধ্যে নিয়ে চাবাতে নিয়ে ক্ষুধা নিবারণ করতে গিয়ে সেই ছাল মুখের মধ্যে নিতে গিয়ে চট করে সেই বাবলা গাছের কাঁটা জিহ্বার মধ্যে ঢুকে, ঠোঁটের মধ্যে ঢুকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। এই যশোহ যন্ত্রণা, এই যশোহ কষ্ট, সব যন্ত্রণা, সব কষ্ট স্বীকার করে নিয়েছেন। একমাত্র কারণ হলো আমরা আমাদের রব বলেছে আল্লাহকে, এর উপর আমাকে যেমন করি হোক টিকে থাকতে হবে।
তাওহীদের পথে অবিচল থাকতে হবে, দৃঢ়তা নিয়ে থাকতে হবে, একনিষ্ঠতা নিয়ে থাকতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার দিক। সম্মানিত ভাইরা, নাম্বার 2 হলো আখলাকের পরিপূর্ণতা খুঁজবো একজন ব্যক্তির মধ্যে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আয়াতটা আগে পড়েছি, আবার বলছি, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কবি বলেন তিনি ছিলেন যেন সেই মুষলধারা বৃষ্টি, ঝরে পড়ে ধরা মাঝে এক মহাবিস্ময় সৃষ্টি, তার বিন্দু অঞ্জলি সকল এক অপার মহাতৃপ্তি, জীবন মরুসিক্ত করে প্রশান্তি ধারার মহাদীপ্তি। আমার নবী কোন চরিত্রের দিকে যাও যুবকরা? যে নেতা তোমাকে নারী তুলে দেয়? কোন নেতার পেছনে দৌড়াও যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়? কোন নেতার পেছনে দৌড়াও যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়? সেই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সম্মানিত ভাইরা, বিশেষ করে যুব সমাজকে বলবো, তোমার চরিত্র যদি তুমি ঠিক রাখতে পারো, তোমার জান্নাত ঠিক থেকে যাবে। আজকে চরিত্রের মধ্যে ক্যান্সার ঢুকেছে। কি ঢুকেছে? যেরকম চরিত্রের ক্যান্সার হচ্ছে একটা মহামারী আকার ধারণ করেছে পরকীয়া। পরকীয়াটা আজকের সমাজে বিগত সকল সময়ের চাইতে কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। কার বউ নিয়ে কে শুয়ে থাকে চট্টগ্রামের আবাসিক হোটেলগুলো তালাশ করে খুঁজে পাওয়া যাবে। নোংরামিগুলো চূড়ান্ত মাত্রা। এর মূল কারণ হচ্ছে একটাই, রাসূলের চারিত্রিক চর্চাটা নাই, সৎ নেতৃত্বের চরম সংকট। সম্মানিত ভাইরা, আমার নবীজি কেমন ছিলেন এটা নিয়ে যদি কথা বলতে যাই ফুরাবে না সময়। বহু কথা। শামাইলে তিরমিজির ভিতরে একটা লম্বা হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল বিশরি সাহালাল খুলুকি লাইনাল জালিব লাইসা বিফাদ্দিন ওয়ালা গলিযিন ওয়ালা সাখাবিন ওয়ালা ফাহাশিন ওয়ালা আইয়াবিন ওয়ালা মুশাহিন ইয়াফলু আম্মা লা ইশতাহি ওয়ালা ইউইসু মিনহু রাহিহি ওয়ালা ইউখাইয়িবু ফিহি قد ترك نفسه من ثلاث المراء والإكثار وما لا يعنيه। আমার নবীজি ঝগড়া বিবাদ করতেন না, অহংকার করতেন না। আমার নবীজি তর্ক থেকে দূরে থাকতেন, অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকতেন। তিনি কেমন ছিলেন? সদা হাস্যোজ্জ্বল ছিলেন। কেমন ছিলেন? সরল স্বভাবের অধিকারী ছিলেন, কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। রূঢ় কঠিন কোন আচরণ তার মাধ্যম দিয়ে কখনো প্রকাশ পায় নাই। আমার নবীজি মজা করে, আমার ওয়াজটা শুনবেন নাকি? হ্যাঁ শুনবো। তুমি বলো, আইয়ামে জাহেলিয়াতের ওয়াজ কি করেছো বলো। হুজুর, জাহেলি যুগে আমি একটা দেবতার পূজা করতাম, খুব তাকে সম্মান করতাম, অনার করতাম। কোথাও গেলে পরে সঙ্গে তাকে করে নিয়ে যেতাম, বুকে রাখতাম, কাঁধে রাখতাম, মাথায় রাখতাম, সৌভাগ্যের প্রতীক মনে করে চলতাম। কোন একটা সফরে একদিন বের হলাম, হঠাৎ করে আমার শৌচ কার্যের প্রয়োজন হলো। আমি এখন এই দেবতার সাথে করে কেমন করে নিয়ে যাই সেই শৌচ কার্য করার জন্য, হাজত পূরণের জন্য আমি কি করব এখন? ইয়া রাসূলুল্লাহ, ওই দেবতাকে, ওই মূর্তিটাকে উঁচু একটা টিলার উপরে সুন্দর করে সম্মানজনক ভাবে রেখে দিয়ে আমি আড়ালে চলে গেলাম। শৌচ কার্য কমপ্লিট হয়ে গেল, আবার চলে আসলাম। ওই দেবতা, ওই মূর্তি আমার হাতের মধ্যে নেব, কিন্তু সামনে তাকায় দেখি ওই মূর্তিটার আগা থেকে পা পর্যন্ত আবদমস্ত পানি দিয়ে ভেজা। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। এরপরে কি হলো বলো হুজুর? আপদমস্তক পানি দিয়ে ভেজা যখন দেখলাম, ভাবলাম বুঝি রহমতের পানি মনে হয় ঝরছে। আমি আমার
জিহবাটা লাগায় দিলাম, লেহন করলাম, চাটন দিলাম, আমতা আমতা টক টক গন্ধ। সামনের দিকে তাকায় দেখি একটা কুকুর লেজ গুটায়া যায়, মনে মনে চিন্তা করলাম কাম তো এটাই সারছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন, সাহাবায়ে কেরাম দেখে একটু আওয়াজ দিয়ে হাসলেন। নবীজির সারা জীবন কি সুন্নাত, তার কি চরিত্র, তার সারা জীবন নবীজি হাস্যজ্জ্বল চেহারার ছিলেন, কিন্তু মুখ থেকে কখনো আওয়াজ দিয়ে কাহ কাহ করে একটা দিনের জন্য তিনি হাসেন নাই। প্রত্যেকটা জায়গায় তার আদর্শ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি যখন স্ত্রীর মাঝে যেতেন, আদর্শ স্বামী হয়ে যেতেন। 4 স্ত্রী আমার নবীর সামনে এসে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি করে বলুন তো, আপনি আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? বলুন তো, প্রশ্নটা কি সহজ না জটিল? শুধু জটিল না, বড় জটিল, বড় জটিল। এই প্রশ্ন যখন করেছে, আমার নবীজি বললেন, এই প্রশ্নের জবাব আমি আজকে দেব না, আগামীকালকে দেব, যাও। পাঠায় দিলেন। পাঠায় দেওয়ার পর আমার নবীজি রাতের বেলা অন্ধকারে 8টা খেজুর নিলেন। কয়টা? 8টা খেজুর। 2টা করে খেজুরও তিনি প্যাকেট করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে ঢুকলেন, 2টা খেজুর হাতের মধ্যে দিয়ে বলছেন, আয়েশা, আমি তোমাকে দারুণ মোহাব্বত করি, দারুণ ভালোবাসি, আমি তোমাকে এই লুকায় 2টা খেজুরও দিয়ে গেলাম। এই 2টা খেজুরও যে আমি তোমাকে দিয়েছি, এই তথ্য যেন আমার বাকি স্ত্রীদের কানে না আসে। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কাজ করলেন। তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে 2টা খেজুর দিয়ে একই কথা বললেন। চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন। আবার তিনি ফেরত চলে এলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আসামি আর 4 জন নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাতে চেয়েছেন আপনি সবচেয়ে বেশি কাকে বেশি ভালোবাসেন। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, গত রাত্রিতে আমি যাকে লুকায় 2টা খেজুর দিয়ে আসছি, আমি তারই বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলুন। কি ব্যক্তিত্ব আল্লাহ পাক তাকে দান করেছিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। শখসিয়ত, একটা ইমানদারের জীবনের সবচেয়ে বড় গুণগত দিক হলো পার্সোনালিটি, ব্যক্তিত্ব সম্পূর্ণ হওয়া। ব্যক্তিত্বহীন কখনো ইমানদারের গুণ হতে পারে না। সম্মানিত ভাইরা, অনেক কথা আমার পরে আমার বাম পাশে যিনি বসে আছেন তিনি কথা বলবেন, তার কথাটা অনেক মূল্যবান। তাদের জীবনটা একটি ইতিহাস। তাদের মুখ থেকে 1 মিনিট যে কথা বের হবে, আমি তো মনে করি আমাদের মুখ থেকে 2 ঘন্টা সেই কথা বের হবে না, এত দামি দামি কথা তারা বলবেন। আমি খুচরা কিছু কথা বলছি, কষ্ট পাচ্ছেন না তো কেউ? আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহর আদর্শে আখিরাতের পথ ও পাথেয় এর 3 নম্বর হলো তাওবাহ ও ইস্তেগফার। তাওবা ইস্তেগফার প্রত্যেক বান্দার জীবনে নিয়মিত থাকার দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সবাই মিলে তোমরা আল্লাহর কাছে তওবা করো, হে ইমানদারেরা, আশা করা যায় রহমত পেয়ে যাবে, সফল হয়ে যাবে। আমার নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। হে মানব সকল, আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও, কারণ আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির কোনো গুনাহ ছিল? আসতে বলে। নড়াচড়া হচ্ছে কেন? কি সমস্যা? আমি কি শেষ করে দেব? মাহফিল কি এখনই শেষ হচ্ছে? তাহলে যাচ্ছেন কেন? কেউ উঠবেন না, আমরা সময় মতো শেষ করে দেব। খুব বেশি রাত আমরা করব না, একটু বসুন। শেষে দোয়া হবে, এই বরকতময় দোয়া থেকে কেউ মাহরুম হবেন না, আমি আশা করি।
আমার এই কথা শোনার পরে আর কেউ ওঠা এই সাহসটুকু কেউ দেখাবেন না। আমরা বসে আছি, আমার নবীজির জীবনী যেই জায়গায় আলোচনা হচ্ছে, আলোচনা যে জায়গায় হচ্ছে, এর চাইতে শ্রেষ্ঠ জায়গা পৃথিবীতে আর দ্বিতীয়টা আছে? বসো, আমি আর এই ব্যাপারে আর দ্বিতীয়বার বলবো না, কিন্তু একটু বসো সবাই, সম্মানিত ভাইয়েরা। তাহলে তওবা ইস্তেগফার এটা যদি বান্দার মধ্যে থাকে, আল্লাহ পাক সেই বান্দার উপরে বেজার না খুশি? শুধু খুশি না মহা খুশি? মহা খুশি। যদি আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ বেশি খুশি হন। গুনাহ হবে বান্দার, মাফ করবেন কে? লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজা বিকওমিন হাত্তা ইউযনিবুন। ও বান্দা, তুমি যদি গুনাহ না করো, এই দুনিয়া থেকে তোমাদেরকে মিটায়া দিয়া, বের করে দিয়া এমন কিছু বান্দা দুনিয়াতে পাঠাবো যারা গুনাহ করবে আর চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, আমার কাছে মাফ চাবে, তওবা করবে, ইস্তেগফার করবে, আমি তাকে মাফ করে দেব। এই জন্য গুনাহ আমার যোগ্যতা, ইচ্ছাকৃত কোনো গুনাহ করা যাবে না। ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? কেন? ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নাই, এই জন্য গুনাহ তার দ্বারা হয় না। মানুষের গুনাহ করার যোগ্যতা আছে, কিন্তু বান্দা আল্লাহর ভয়ে গুনাহ করে না, এই জন্য ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত বেশি ভালোবাসেন। ওয়ামান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন ওয়ামান তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। যখন কোনো বান্দা আল্লাহর দিকে এক হাত আগায়, আল্লাহ তার দিকে 10 হাত আগান। হেঁটে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় যান। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 4, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। আমরা কি দাঁড়াবো না একদিন? কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহর সামনে দাঁড়াবো একদিন আমরা। আল্লাহর সামনে যে দাঁড়ানোর ভয়, এই ভয়টা যার মধ্যে থাকে, যার মধ্যে এটা লালন হয়, বদ্ধমূল হয়, সে একমাত্র সকল ইবাদতের প্রকৃত স্বাদ মজা পায়। আল্লাহর সামনে দাঁড়ানোর একটা ভয় সর্বক্ষণিক প্রত্যেকটা ইমানদার হৃদয়ে থাকার দরকার আছে না? আর এই ভয়টা যদি বান্দার মধ্যে লালন হয়, সেই বান্দা হারামকে বর্জন করতে পারবে, পবিত্র জীবন গঠন করতে পারবে। এবং ওই বান্দার ঠিকানা কি হবে? খুব কমন আয়াত, সূরা নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট দুধ হাদিয়া আসলো। এক গরিব একজন সাহাবী এসে বলছেন, আমিরুল মুমিনিন, আমি আপনার জন্য দুধটাকে সুন্দর করে প্রসেস করে রান্না করে সেমাই বানায় নিয়ে আসছি, আমি আপনাকে খাওয়াতে চাই। রাসূল বললেন, ওমর ফারুক বললেন, ঠিক আছে, আমি খুশি হলাম, দিয়ে যাও। তিনি প্রশ্ন করলেন না কোথা থেকে আসছে, খেয়ে ফেললেন। খাওয়ার পরে তার মনে হলো, এই যে আমাকে দুধের খাবার দিয়ে গেল, দুধটা পাইলো কোথায়? প্রশ্ন করে বলছেন, ও আমার প্রিয় ভাই, এই দুধটা তুমি পাইছো কোথায়? তুমি তো গরিব মানুষ। তিনি বলছেন, বাইতুল মাল থেকে পেয়েছি। আপনার তো খাওয়া জায়েজ, কারণ আমি পেয়েছি, আমার পাওয়ার পর আমি তো মালিক হয়েছি, আমি আপনাকে খাইতে দিছি, আপনার তো দোষ নাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে করলেন কি? আড়ালে চলে গেলেন, মুখের মধ্যে নখ ঢুকালেন, উপর্যুপরি পানি পান করলেন, ভিতর থেকে সমস্ত সেই খাবারগুলো ফেলে দিয়া বলছেন, আল্লাহ তাআলা, আমার যদি এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, তোমার সামনে দাঁড়াবো, তুমি যখন আমাকে প্রশ্ন করবে এই খাবারটা তুমি খাইছো, জিজ্ঞেস করছো নাকি, তোমার ভয়ে খাবার আমি সব ফেলে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। এটা থাকতে হবে। নাম্বার 5 হচ্ছে আমানতদারিতা। আমার নবীজি যত ভাষণ তিনি দিয়েছেন,
প্রত্যেকটা ভাষণে আমার নবীজি একটা বিষয় নিয়ে তিনি কথা বলা ছাড়তেন না, তিনি বলতেন। আনাস বিন মালিক তিনি বলেন যে প্রত্যেকটা খুতবায় তিনি কমই বাদ দিয়েছেন যে বিষয়টা, সেটা হলো আমানতদারিতার ব্যাপারে তিনি কথা কখনো তার আলোচনা থেকে বাদ রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমানতদারিতার ব্যাপারে সুন্দর করে বলছেন সূরা নিসার 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, وَمَن يَخْلُلْ يَأْتِ بِمَا خَلَّ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। যে খেয়ানত করবে কিয়ামতের দিন উপস্থিত হবে তা নিয়ে যা সে খেয়ানত করেছে, অতবার প্রত্যেক ব্যক্তিকে পুরোপুরি দেওয়া হবে যা সে উপার্জন করেছে, তাদের প্রতি চুল পরিমাণ জুলুম করা হবে না। অতএব খেয়ানত যে ব্যক্তি করবে এটা কি ইমানদারের কোনো গুণ নাকি? গুণ নয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খুব কম সময় খয়বার যুদ্ধের পরে আমার নবীজি সবাইকে বললেন কেউ গনিমতের মাল না বলে নিতে পারবে না। আমার নবীজি এই কথা বলে তিনি রওনা করলেন। একজন দাস কিছু গনিমতের মাল হাতের মধ্যে নিয়েছেন, এমন সময় শত্রুর পক্ষ থেকে তার দিকে তীর ছোড়া হলো, দুনিয়া থেকে বিদায় নিলেন। সব সাহাবীরা আফসোস করছেন আর বলছেন, আহারে প্রিয় সাহাবীকে আমরা বিদায় জানালাম, কিন্তু বড় ভাগ্যবান, শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা যে কথাটা বলছো তোমরা বোঝো নাই। যদি কেউ দুনিয়া থেকে কোন আমানতের খেয়ানত করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার অবশ্যই আপনার দরবারে সকল খেয়ানতের ব্যাপারে জবাব দিয়ে তার কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে, অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। অর্থাৎ এখান থেকে প্রমাণ হয়ে গেল খেয়ানতকারী যদি দুনিয়া থেকে শহীদ হয়ে যায়, এমনকি কোনো বান্দা যদি ঋণের মতো এমন একটা কাজ করো যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার শাহাদত ক্যান্সেল হয়ে যাবে সে ঋণগ্রস্ত হওয়ার কারণে। আমার নবী মাঝে মাঝে এমন করতেন, ঋণগ্রস্ত কোনো ব্যক্তি যদি জানাজায় সে যদি মারা যেত, জানাজার মুখোমুখি হলে রাসূল বলতেন, ঋণ আছে, জানাজা পড়াবো না। সম্মানিত ভাইয়েরা, আমানতদারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ওয়াদা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুন্দর করে সূরা মুমিনুনের 7টা গুণের ভিতরে 2টা গুণ তুলে ধরেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ঈমানদার তো তারাই যারা আমানত ঠিক রাখে, ওয়াদা ঠিক রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, লা ঈমানা লিমান লা আহদা লাহ। ঈমান নাই, আমানত নাই যার, ওয়াদা ঠিক নাই, ঈমান নাই তার। এই কথাটা রাসূল প্রায় বলতেন। সম্মানিত বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুকের শাসনামলে রাষ্ট্রীয় তহবিলের এক রক্ষক, সেই তহবিলের মধ্যে একটা দিনার, শুধু একটা দিনার পান। সেই দিনারটা কি করবেন? সাইয়েদনা ওমর ফারুকের একটা পুত্র সন্তানকে এক দিনার দিয়ে দিলেন। ওমর ফারুক দেখেই বললেন, এই আমার পুত্র সন্তান, এটা পাইছো কোথায়? রক্ষক আমারে দিয়ে গেছে। এক দিনার হাতের মধ্যে নিয়ে ওই তহবিলের যে রক্ষক তাকে ডাক দিয়ে বললেন, তুমি এই দিনারটা পাইছো কোথায়? কে পড়েছিল? এক দিনার মাত্র, এটা আপনার ছেলেকে দিয়েছি। তিনি এক দিনার রক্ষককে দিয়ে বললেন, এক দিনার ওমরের ছেলে ভক্ষণ করবে, আর তুমি ভাবতেছো ওমর ফারুক কিয়ামতের দিন নাজাত পাবে? অসম্ভব। এক দিনারও রাষ্ট্রের তহবিল থেকে কোনোদিন ভক্ষণ করা জায়েজ হবে না। কয় দিনার? আসলে কয় দিনার? রাষ্ট্রের সেই সম্পদ আমার দেশ থেকে যে পরিমাণ লোপাট হয়েছে, আমাদের দাবি হলো রাজনীতি যদি করতে চান
সমস্ত অর্থ পাচার করা অর্থ দেশে ফেরত পাঠান। জুলাই আমার সন্তানরা যারা শহীদ হয়েছে, প্রত্যেকটা সন্তানকে তার মার কোলে আগে তুলে দেন, এরপরে ফিল্ড আসা লাগবে, কথা বল, এরপরে কথা বল। সম্মানিত ভাই, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন বসে আছেন, এক গভর্নর রিপোর্ট পেশ করবেন, রাতের আধারে বাতি জ্বালিয়ে রেখেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাতি জ্বলতেছে, সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও গভর্নর, কিসের হিসাব দিচ্ছ? এই যে আমার প্রদেশের এই সমস্ত বিষয়গুলোর হিসাব আপনাকে দিচ্ছি। তিনি বললেন, অন্য ধর্ম মুসলিমদের কি অবস্থাগুলো আমাকে শোনাও। সব শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল কথা। এবার গভর্নর বলছেন, আমিরুল মুমিনিন, একটা প্রশ্ন। কি প্রশ্ন বলো? আপনার এই জীর্ণ শীর্ণ পোশাক, একটু উন্নত জীবন গ্রহণ করা দরকার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সামনে জ্বালানো বাতিটার নিচে চেপে ধরলেন, সলতেটা চেপে ধরলেন, বাতি নিভে গেল। বাতি নিভে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই গভর্নর বলছেন, আমিরুল মুমিনিন, হঠাৎ করে আপনার এমন আচরণ কেন প্রকাশ পেল? আপনি বাতি নিভিয়ে দিলেন কেন? তিনি বলছেন, ও আমার গভর্নর, এতক্ষণ ধরে যে কথা চলছিল, রাষ্ট্রের তেল ফুরে রাষ্ট্রের কথা বলছিলাম, যখন তুমি নতুন করে কথা শুরু করেছো, আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করছো, আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা ব্যক্তিগত বিষয়, এই ব্যক্তিগত বিষয়ের কথাবার্তা রাষ্ট্রের তেল দিয়া এমন আচরণ হবে, এমনটা আমি পছন্দ করি না। একচুল পরিমাণ রাষ্ট্রের কোন সম্পদ অপচয় হোক, আমি এটা জায়েজ মনে করি না। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমানতদারিতা। সময় তো অল্প, আমি একটু বেয়াদবি করে ফেলেছি, মনে হয় কাটায় কাটায় আমার সময় শেষ। আমি শেষ করে দিচ্ছি, শুধু আক্ষরিকভাবে, শাব্দিকভাবে পয়েন্টগুলো আমি শেষ করে দিচ্ছি। নাম্বার 6 হলো পরিবারকে জান্নাতের দিকে পরিচালিত করা। আমার নবীজি পরিবারের জন্য খুব পেরেশান থাকতেন। রমজান যখন আসতো, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা আল-আশরু আহইয়া আল-লাইল ওয়া ইকাদা আহলিহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার। আমার নবীজি রাত্রেবেলা শুধু নিজে জাগতেন না, শেষ দশক যখন পেতেন, ওয়া আহলিহু, তারা হালকে ডাকতেন, সবাইকে নিয়ে একদম কোমরে গামছা বেঁধে রাত জেগে জেগে ইবাদত করতেন। নিজে না পরিবার সহ? পরিবার সহ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম। আমার নবীজির এটি ছিল আদর্শ। সম্মানিত ভাইয়া, নাম্বার 7, বান্দার হক। বান্দার হককে কখনো নষ্ট করা যাবে না। অনেক লম্বা লম্বা কথা ছিল, আমি তো পারছি না, সময় অল্প। সম্মানিত ভাইয়েরা, এরপর নাম্বার 8 হচ্ছে পার্থিব জীবনের উপরে আখিরাতকে প্রাধান্য দেওয়া। দুনিয়া তো পার হবে একদিন, আখিরাত কি ফুরাবে? আখিরাত কি শেষ হবে? শেষ হবে না। আখিরাত শুরু আছে, শেষ নেই। আর দুনিয়ার শুরু আছে, শেষ আছে। এই জন্য আখিরাতকে প্রাধান্য দিতে হবে। আল্লামা ইকবাল সুন্দর করে একটা শ্লোকে, একটা লাইনে বলেছেন, হর কোই মস্ত নায়ে জৌকে তানসানি, হর কোই মস্ত নায়ে জৌকে তানসানি হ্যায়, তুম মুসলমান হো ये अंदाज़े मुसलमानी है। প্রত্যেকে তোমাদের আজি বিলাসী মদে মতোয়ারা, তোমরা কি হে মুসলমান, আর এই কি তোমাদের মুসলমানের ধারা। তোমাদের যে চরিত্র, সাহাবে কেরামদের চরিত্রের মধ্যে বিশাল ফারাক, এমন থাকা যাবে না। এই দুনিয়াকে প্রাধান্য না দিয়ে প্রাধান্য দেব আমরা দুনিয়া না আখিরাত। দুনিয়া না আখিরাত, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নাম্বার 9 এবং 10 একসঙ্গে বলছি। আমি 2 মিনিট ক্রস করেছি, সীমা অতিক্রম করে ফেলেছি, আমার আদবের খেলাফ হয়ে যাচ্ছে। নাম্বার 9 এবং 10 একসাথে, সেই আয়াতটা, যে আয়াতটা হলো সূরা তাওবার 24 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 8টা জিনিসের চাইতে বেশি প্রিয়, বেশি মহব্বত করতে বলেছেন আল্লাহ এবং তার রাসূলকে এবং জিহাদকে। জীবনের সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ তার রাসূলকে প্রিয় হিসেবে গ্রহণ করতে হবে এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি প্রিয় মনে করতে হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftum
تجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার সকল কিছুর চাইতে আল্লাহ এবং রাসূলকে প্রাধান্য দিতে হবে রাসূলকে মুহাব্বত করতে হবে আল্লাহকে মুহাব্বত করতে হবে কারণ ঈমানদার তো তারাই ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু মুসাইলামাতুল কাযযাবের কাছে গ্রেফতার হয়ে গেলেন মুসাইলামাতুল কাযযাব বলে ফেলল আমার নবী মান হাবিব বিন যায়েদ বললেন জীবন যাবি এমন আনুগত্য করব না তুই তো ভণ্ড তুই তো নবী না তুই তো ভণ্ড ইতিহাস লিখছে তার একটা করে অঙ্গহানি করা হচ্ছে একটা করে হাত কাটা হয় একটা করে অঙ্গহানি করা হয় আর তার মুখ থেকে বের হয় লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করলেন মার কাছে নিউজ চলে গেল হাবিব বিন যায়েদের মা তোমার সন্তান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তিনি জবাবে মুসকে হাসি মেরে বলছেন আরদাতুহু লিহাদাল ইয়াউম আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমার সন্তানকে আমি ডেলিভারি করেছিলাম এই দিনটার জন্য আমার সন্তান শহীদ হয়ে গেছে আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করতে পেরেছি জোরে বলে সুবহানাল্লাহ সকল কিছু যেন আমরা আল্লাহর জন্য করতে পারি নবীর জন্য করতে পারি সকল কাজ যেন আমাদের আল্লাহ এবং রাসূল কেন্দ্রিক হয় এই তৌফিক কামনা করছি আমি আমার ভাঙ্গাচোরা কথা আমার অগ্রজরা এখানে বসে আছেন আমি তো অনুজ আমি অনেক ছোট মানুষ অনেক ভুল করে ফেলেছি হয়তো অনেক আলোচনায় অনেক ভুলচুল হয়ে গেছে যতটুকুন বলেছি আল্লাহ যেন আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করেন এবং আমার এখানে অগ্রজরা বসে আছেন আমার মুরব্বী এজামরা বসে আছেন তারা কথা বলবেন আমি আমার এই সংক্ষিপ্তভাবে আর একটু সময় পেলে ভালো হতো যতটুকুন বলেছি আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন